হাই গাইস, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে এই মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী একটা জায়গায় এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বেহুলার বাসর ঘর, যেখানে বলে বেহুলা ও লক্ষিন্দরের বাসর ঘর। এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটা দেখেন কত সৌন্দর্য, কত কি আগেকার যুগে কিরকম ছিল আর এখন বর্তমানে কি হয়েছে দেখেন। এই যে এখানে ছোট ছোট থাক করা হয়েছে, এখানে করা হয়েছে, এবং এই দিক দিয়ে এই রসালুগুলো দিয়ে এখানে কিরকম এই সৌন্দর্যটা এখানে দেয়া হয়েছে। এখানে ছোট ছোট ঘর বানা হয়েছে দেখেন। এর ভেতরেই এই এলাকার মধ্যে কোনো এক জায়গায় হয়তো বাসর ঘরটা ছিল, কিন্তু বর্তমান যুগের মানুষেরা আর বলতে পারছে না আসলে কোন জায়গায় বাসর ঘরটা ছিল। তো আপনারা যদি জানা থাকে আপনাদের কমেন্টে জানাবেন। এই বাসর ঘরটি সদো মাটির থেকে 100 গজ উঁচু। এখানে উঠতে খুব কষ্ট হচ্ছিল আমাদের। এই বাসর ঘরটি চতুর্দিকে 10 থেকে 12 মিটার প্রসার একটা ইটের গাঁথনি দিয়ে এই বাসর ঘরের বাউন্ডারিটি ঘেরানো হয়েছে, এবং এই বাসর ঘরের উপরে যত প্রকার ঘর রয়েছে, এক একটা ঘরের পর আরেকটা ঘর, একটা ঘরের পর আরেকটা ঘর, ঘর তোলার পর মাঝখানে যায় একটা বাসর ঘরের ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে বেহুলা ও লক্ষিন্দর বাসর হয়েছিল, কিন্তু কোনো একটা ছিদ্র থাকার কারণে এই সাপ প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেছে। আমরা এখন সেই উঁচু জায়গাতেই প্রদর্শন করছি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। এখানে সৃষ্টি করে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ও কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।